হাই এভরিওয়ান, আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিক্স লাইফস্টাইল। তো আজকে এই ভিডিওটার থ্রু দিয়ে আমি একটা ডিসকাস করতে চলেছি আপকামিং যে ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা হতে চলেছে ইংল্যান্ডের সাথে, সেটার বিষয়। তো ফার্স্ট অফ অল, এই টেস্ট ম্যাচটা শুরু হতে চলেছে 2 জুলাই থেকে। আমরা সবাই জানি প্রথম টেস্ট ম্যাচে আমরা কি রেজাল্ট পেয়েছি, মানে ইন্ডিয়া তো ডেফিনেটলি হেরে গেছে। কিন্তু সেটার পেছনে অনেক কারণ ছিল, যেগুলো আমি আমি যেগুলো আর কি অ্যানালিসিস করে খুঁজে বার করার চেষ্টা করেছি। প্রথমত ফিল্ডিংটা খুবই উইক ছিল, অনেক চান্সেস আমরা ছেড়ে দিয়েছি। তার উপর আমাদের সেকেন্ড ইনিংসের বোলিং। তো এই দুটো প্রধানত কারণ, যার কারণে আমরা 5টা সেঞ্চুরি মারার পরেও ওই টেস্ট ম্যাচটা আমাদেরকে হারতে হয়। মোটামুটি আমি ফিল্ডিংয়ের ওপর 70% ফোকাস করতে চাই, যে আমাদের ফিল্ডিংটা কতটা মানে কীরকম স্লপি ছিল। মানে ফার্স্ট ইনিংসে, তারপরে সেকেন্ড ইনিংসের এন্ডের দিকে তাও একটু ঠিকঠাক হয়েছিল, কারণ ওটা ঠিক করতেই হবে, কিছু করার নেই। কিন্তু ফার্স্ট ইনিংসে তো মারাত্মক স্লপি ফিল্ডিংটা ছিল ফার্স্ট টেস্ট ম্যাচে, আর সেকেন্ড ইনিংসের প্রথমের দিকেও স্লপি ছিল। তো যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজার মতন ভালো ফিল্ডাররা এরকম ইজি ক্যাচ ছেড়ে দিয়েছে, যেই কারণে চান্সেস আমরা বহুত মিস করেছি। তো এইটার উপরেই আমি কথা বলতে চাইছি। আর আমাদের সেকেন্ড আপকামিং টেস্ট ম্যাচে কী কী চেঞ্জেস হতে পারে সেই বিষয়টা নিয়েও আমি একটু কথা বলতে চাইছি। তো প্রথমেই বলে দিই, আমরা টেস্ট ম্যাচটা খেলতে যাচ্ছি, যেটা বললাম, এজবাস্টনে। আর ওইখানে কিন্তু ইন্ডিয়ার রেকর্ড খুবই খারাপ। আজ পর্যন্ত 1986 আই বিলিভ, ওই তখন থেকে 8টা টেস্ট ম্যাচ খেলা হয়েছে, 7টায় ইংল্যান্ড জিতেছে আর একটা ড্র হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে মানে আশা খুবই কম, অনেস্টলি বলতে গেলে। আর এই পারফরমেন্স থাকলে তো আশা নেই। তো অনেকটাই মানে সক্স পুল আপ করা বাকি আছে আমাদের ইন্ডিয়া টিমের। দেখা যাক এখন মানে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল আর আমাদের কোচ গৌতম গম্ভীর কি স্টেপস নেয় এই জিনিসটা পূরণ করার জন্য। হ্যাঁ, রেকর্ড মানে 7টা ম্যাচে ইংল্যান্ড জিতে বসে আছে, কখনো মানে ইন্ডিয়া ওইখানে জিততে পারেনি। তো এই রেকর্ড হয়ই ভাঙার জন্য। তো এটাও হতে পারে যে ইন্ডিয়া এমনই ভালো লেভেলে পারফর্ম করলো যে ওরা প্রথমে এখানে এই টিমটাই প্রথম টিম হলো যেটা ইংল্যান্ডে এসে এজবাস্টনে জিতে যাচ্ছে। তো আমার মতে ব্যাটিং লাইন আপে আমার তো মনে হয় না বিশেষ কিছু পরিবর্তন ঘটবে সেকেন্ড টেস্ট ম্যাচে। কারণ গৌতম গম্ভীর এমন একজন কোচ যিনি প্লেয়ারদের উপর খুব ভরসা করতে জানেন। তো যদিও সাই সুদর্শন আর করুণ নায়ারের প্রথম ম্যাচে খুব একটা বেশি ওরা খুব একটা বেশি কিছু করে দেখাতে পারেনি, তাও আমার মনে হয় সেকেন্ড টেস্ট ম্যাচটা ওদেরকে আবার চান্স দেওয়া হবে। আর ওপেনিং প্লেয়ার তো আমার মনে হয় না খুব একদমই চেঞ্জ হবে। যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল দুজনেই ওপেনিং ফার্স্ট ম্যাচে খুব ভালো করেই করেছিল। ইভেন সেকেন্ড ইনিংসেও জয়সওয়াল যদিও আউট হয়ে যায়, মারাত্মক একটা সেঞ্চুরি করেছে কে এল রাহুল। তো আমার মনে হয় না এখানে কোনো ডিস্টারবেন্স হবে। ইনফ্যাক্ট থার্ড আর ফোর্থও সেমই থাকবে। তো এবার আসা যাক ফিফথে ঋষভ পান্ট থাকবেই, কারণ ওর যে আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স জেরে ও ফিফথ পজিশনটাই ওর থাকবে। এবার করুণ নায়ার সিক্সথে আছে, যদিও করুণ নায়ারের ম্যাক্সিমাম রানস ও ডোমেস্টিকে যখন ও খেলে তখন ও ফোর্থে বা ফিফথে করে, যেখানে ওকে সিক্সথে নামতে হচ্ছে। তো দেখা যাক এই ম্যাচে করুণ নায়ার কীরকম পারফর্ম করে। আর আমার মনে হয় এখানে অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা, আর ও আগের ম্যাচে ছিল, যদিও খুব একটা ভালো কিছু পারফরমেন্স রবীন্দ্র জাদেজা দিতে পারেনি। এবারও রবীন্দ্র জাদেজাকে রাখা তো হবেই, কারণ একটা স্পিনিং অপশন তো রাখবেই। কারণ যদি কুলদীপ যাদবকে রাখা হয় তাহলে বোলিং টেলটা খুব বড় হয়ে যাবে, আর ইন্ডিয়া এই মুহূর্তে টেল লম্বা করার জন্য ভাবতেই পারবে না। কারণ আরও অনেক কারণ আছে, যেগুলো আমি পরবর্তী সময়ে আরও আপনাদের সাথে শেয়ার করছি। তো যেরকম বললাম, অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে রাখা তো হবেই। প্লাস আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডি এবার চান্স পেতে পারে। যা ভিজুয়ালস আসছে, যা কথাবার্তা আসছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডি এবার চান্সটা পাবে। কারণ শার্দুল ঠাকুরকে তো ফার্স্ট ম্যাচে ইউজ করে দেখে নেওয়া হয়েছে, যা দু উইকেট পেয়েছে, তা একেবারে সেকেন্ড ইনিংসে গিয়ে আমার মনে হয় জাস্ট চান্স অফ লাক, আর কিছু না ওটা ছাড়া। আর রানেও তেমন ব্যাটেও কিছু করতে পারেনি। তো নীতিশ কুমার রেড্ডি আদতে একজন ভালো ব্যাটিং করে। ও অস্ট্রেলিয়াতে গিয়ে ও 100 করে এসে, ও জানে ব্যাটিংটা কী করে করতে হয়। তো আমার মনে হয় সেকেন্ড টেস্ট ম্যাচে শার্দুলকে বসাবে, আর এদিকে নীতিশ রেড্ডিকে দিচ্ছে। এবার আসা যাক আমাদের বোলিং ডিপার্টমেন্টে। সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণাকে, আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে আরও একবার চান্স দেবে। সিরাজ তো খেলছেই, কিন্তু এবার মেন ট্রাম্প কার্ড আমাদের বোলিং লাইন আপের যিনি মেন ট্রাম্প কার্ড, জসপ্রীত বুমরা।
তো আমার মনে হচ্ছে সেকেন্ড ম্যাচটায় মনে হচ্ছে কি অলমোস্ট কনফার্ম নিউজই আছে যে সেকেন্ড ম্যাচে জসপ্রীত বুমরা বসছে। তো ওর জায়গায় আই থিঙ্ক অর্শদীপ সিংকে খেলানো হচ্ছে। আকাশদীপকে খেলানো যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আকাশদীপকে খেলালে প্রবলেমটা এটা হবে কি তিনজনই সিমিলার কাইন্ড অফ বলার হয়ে যাচ্ছে। তো অর্শদীপ সিংয়ের বোলিং স্টাইলটা ডিফারেন্ট আছে, ও লেফট হ্যান্ডি আছে। তো অর্শদীপ সিংকে আমার মনে হয় চান্স দেওয়া হতে পারে এই ম্যাচে। তো আমার আমার যেটা দেখে লাগছে এবার একটু আমাদের মিডিল অর্ডারটা একটু অলরাউন্ডার্সটা একটু স্ট্রং হচ্ছে, কারণ একটা স্পিন অলরাউন্ডার আছে, একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার আছে। তো এইদিকে আমাদের ফাস্ট বোলিংয়ের একটা অপশন বাড়লো। আর মানে অলরাউন্ডার মানে ইজ মোর অফ আ ব্যাটসম্যান দ্যান আ বোলার, নীতিশ কুমার রেড্ডি। তো এইদিকে আমাদের ব্যাটিংয়ের ডেপটাও একদম 7 নম্বর অব্দি ভালো ডেপথ আছে। তো আমরা যদি 1 নম্বর থেকে দেখতে শুরু করি, যশস্বী জয়সওয়াল দিয়ে তারপরে কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্ত, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি অ্যান্ড রবীন্দ্র জাদেজা। তো একটা ভালো ব্যাটিং ডেপথ আছে আমাদের। তো এটাকে ফুললি ইউটিলাইজ করতে হবে, ব্যাটিং ডেপথটাকে আমাদের ফুললি ইউটিলাইজ করতে হবে। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফিল্ডিংকে খুব মারাত্মকভাবে চেক করতে হবে। এরকম ইজি ক্যাচ ছাড়ার কোনো এক্সকিউজ হয় না, কোনো দিনই কোনো এক্সকিউজ হয় না। তো এই জিনিসগুলো, এই সিলি মিস্টেক্সগুলোকে একটু ম্যাচুয়ারলি হ্যান্ডেল করতে হবে। জানা কথা টিমটা ডেফিনেটলি একটা মানে এই অ্যাভারেজ এজ টিমের খুব একটা বেশি নয়। তো ডেফিনেটলি আমার 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 মনে হয় আরও এরা যত খেলবে তত মানে এদের ম্যাচুরিটি আসবে, আর ধীরে ধীরে এরা শুধরে যাবে, সেই জিনিসগুলোকে নিয়ে শোধরাবে। তো দেখা যাক সেকেন্ড টেস্ট ম্যাচটা কীরকম হয়, কারণ এজবাস্টন ইজ আ ভেরি ডিফিকাল্ট গ্রাউন্ড। ইন্ডিয়ার জেতার সম্ভাবনা টু বি অনেস্ট ইজ ভেরি 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 লো, কারণ 1986 থেকে এখনও পর্যন্ত ইন্ডিয়া একটা ম্যাচও জেতেনি এজবাস্টনে। ইনফ্যাক্ট যখন এমএসডিও ক্যাপ্টেন ছিল সেই টাইমেও জেতেনি, বিরাটও যখন ক্যাপ্টেন ছিল সেই টাইমেও জেতেনি। তো দেখা যাক কী হয়, কী ব্যাপার হয় এটা তো। কিন্তু হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি, ইন্ডিয়া ফার্স্ট টেস্ট ম্যাচে যেরকম ভালো একটা ফাইট ব্যাক দিয়েছে, তো সেকেন্ড টেস্ট ম্যাচেও একটা ফাইট ব্যাক দেবে, ভালো ফাইট ব্যাক দেবে। এরকম ম্যাচ নয় যে ওয়ান সাইডেড কিছু একটা হতে পারে। আমার মনে হয় না ওয়ান সাইডেড কোনো ম্যাচ এখানে হবে, কারণ ইন্ডিয়ার টিম খুবই যথেষ্টই স্ট্রং আছে, সব দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার টিম স্ট্রং আছে। তো ভালো ফাইট ব্যাক দিয়ে আমার মনে হয় সেকেন্ড টেস্ট ম্যাচটা একটা মানে ভালো একটা টেস্ট ম্যাচ আমরা দেখতে চলেছি এজবাস্টনে। আমি ইন্ডিয়া টিমকে অল দ্য বেস্ট জানাতে চাই, আর আমি ডেফিনেটলি গ্রুপ থাকবো টেস্ট ম্যাচটা কীরকমভাবে আনফোল্ড হচ্ছে, আর আপকামিং ভিডিওস ডেফিনেটলি আমার আরও আসতে থাকবে এই টপিকের ওপর।